তো গাইস আমি জঙ্গলের ভিতরে বেশিক্ষণ না দাঁড়িয়ে চলে আসি বাইরে। এই সময় জঙ্গলের ভিতরে থাকা বেশি রিস্ক হয়ে যায়। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ, আপনারা সবার দোয়ায় আমি অনেক বেশি বেশি ভালো আছি। অনেকদিন ধরে গাইস ভিডিও বানাইতে পারলাম না সময়ের অভাবে। ভাবলাম আজ আমার কাছে অনেক সময় আছে, তো এলাকাটাও আজ ঘুরে আসি আর একটা ভিডিও বানিয়ে আসি। এখন আমি যাব সামনে যে একটা ফিশারি দেখতে পারতেছেন, এইটা ফিশারিও বলা যায় এবং মিনি জঙ্গলও বলতে পারেন। গাইস আমার কথা বলার ভাষাটা সিলেটি এবং ঢাকাইয়া ভাষা মিক্স থাকবো, তো আপনারা একটু কষ্ট করিয়া ম্যানেজ করে লাইবা। আমার বাড়ি হচ্ছে সিলেট। আমার ভ্লগের ভিতরে আমি সবসময় শুদ্ধ ভাষা কথা বলার চেষ্টা করি, কিন্তু আমার দ্বারা আর হয়ে ওঠে না। আর গাইস আমার ভ্লগের ভিতরে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ছোট ভাই হিসেবে ক্ষমার দৃষ্টিতে দেখবা। আপনাদের সাথে কথা বলতে বলতে ফিশারির দিকে যাইতেছি আর এই সুন্দর ওয়েদার গুলো উপভোগ করতেছি। আসলে ভাই গ্রাম ছাড়া এইরকম সুন্দর ওয়েদার গুলো উপভোগ করা একদমই সম্ভব নয়। গাইস ফিশারির ভিতরটা দেখার আগে সবাই একটু কষ্ট করে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, যাতে পরবর্তী ভিডিও বানাইতে আপনাদের কাছ থেকে আমরা অনুপ্রেরণা পাই। আসলে ভিডিওতে যদি লাইক কমেন্ট না আসে তাহলে ভিডিও বানানোর মুডই থাকে না। তো গাইস আপনাদের সাথে কথা বলতে বলতে আমি চলে আসি ফিশারির কাছে। এখন আমি ফিশারির ভিতরে ঢুকবো। বিসমিল্লাহ কইয়া আল্লাহর নাম লইয়া ঢুকে পড়লাম আমি এখন জঙ্গলের ভিতরে। এই জায়গা বাহির থেকে দেখতে যতটা না সুন্দর লাগে, ভিতর থেকে দেখতে এর থেকে বেশি ভয়ঙ্কর লাগে। এই জায়গায় বড় বড় বিষাদর ভয়ঙ্কর সাপ থাকার সম্ভাবনা 100-র মাঝে 99%। তারপরে ওই জীবনের রিস্ক নিয়ে ঢুকে পড়লাম শুধু আপনাদেরকে একটু দেখানোর জন্য। তো গাইস এই জায়গায় আমি অনেক সময় ধরে ঘোরাঘুরি করছি। এখন আমি চলে যাব বাড়িতে। আজকের ভিডিও এখানে সমাপ্ত হয়ে গেল। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।